এই রক্তের বিনিময় কোরআন আর কলেমা ওদের ঘরে ঘরে যেন আল্লাহ পৌঁছে দেয়। আর একটু জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? আজকে নবী পাক যদি একটু বলতো ওদেরকে উজাড় করে দাও, বদলা নাও, আল্লাহ পাক তায়েফবাসীটা জাঁতার মতো পিষে দিত। কিন্তু রহমতের নবী বলিনি, কি বলেছিল? এই কোরআন আর কলেমা ওদের ঘরে ঘরে পৌঁছে দিন, ওরা জানুক, ওরা বুঝুক যে আজকে আমরা মুসলমান, ভালো খাচ্ছি, ভালো পড়ছি। জি, এখান থেকে 40 বছর আগে আমাদের কি দিন গেছে বাবা, খাওয়া হয়নি, কত কষ্টের দিন গেছে ভুট্টা আটা খেয়ে। আজকের জীবন বাঁচিয়েছিলেন, মনে আছে? তখন মসজিদ গুলো ছিল কাঁচা, আর ইমানদারের ইমান গুলো ছিল পাকা। জি, আমার চাঁদপুরে হুজুর যখন হামাদামায় ভ্যান থেকে লাভতো বাবা, তখন তো বেশি গাড়ি ছিল না। আমার চাঁদপুরে হুজুর যখন ভ্যান থেকে হামাদামায় লাভতো, মানুষ পাগলের মতো ঘিরে থাকতো, হুজুর কি খাবেন? জি, তখনকার মন মানসিকতা ছিল আলাদা বাবা। এখন আল্লাহ টাকা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, সব দিয়েছে, কিন্তু মনটা আমার আপনার কৃপণতা। বাবা তখন এত রোগ শোক ছিল, এই তখন এত হাই প্রেসার ছিল, সুগার ছিল, গ্যাস্ট্রিক ছিল। এখন টাকা হয়েছে, চাষার খাতি পারে না। যখন টাকা ছিল না, খাবার জন্য আউদেছে। আর এখন আল্লাহ টাকা দিয়েছে, ডাক্তার মানা করতেছে। রাতের বেলা দুটো পাতলা রুটি খাবি, কলকাতা শিয়ালদা যেন দেখা যায়, আর এক চামচ সবজি খাবি। বলছে ডাক্তার বাবু আমার অনেক কিছু আছে, বলছে তালা পড়ে গেছে আর খাবি নেই। খোদার মার বাবা, খোদার মার। জি, আজকে যদি মনে কিছু না করে যদি সেই খোদাকে রাজি করতে, তোমার জীবনটা সুন্দর হতো। আল্লাহর নবীর সাহাবীরা তাদের দিন কেমন গেছে বাবা, ইতিহাসের পাতাটা খুলে দেখো বাবা, তুমি চোখের পারে রাখতে পারবে না। ইতিহাসে পাওয়া গেছে, আমি দুটো ওয়াজ আপনাদের করে দিয়ে যাচ্ছি মুসলমান। নবীর একজন সাহাবী, আমার নবী বাবা মদিনার মসজিদে নামাজ পড়াত। আমার নবী হলো ইমামদের ইমাম। ওই সাহাবী বাবা ফজরের নামাজ পড়ে নবীর পিছনে, নামাজের পরে মোনাজাত হয়, কিন্তু সাহাবী উনি মোনাজাত করেন না, বাবা নামাজ সালাম ফিরে চলে যায়। ও ভাইরা রে, আজকের সেই দিন আমাদের কাছে যে গেছে গো। আজকে জুম্মার দিন নামাজের পরে কিন্তু মসজিদ অনেকে থাকে না, ফরজ নামাজ খুতবা হয়ে যাবার পরে আর নামাজ কেউ পড়তে চায় না, চলে যাচ্ছে। আমার নবী পাকের কাছে সংবাদ পৌঁছে গেল, নবী গো আপনার একটা সাহাবী বাবা ফজরের নামাজ পড়ে চলে যায়, কিন্তু মোনাজাত কিন্তু করে না। আমার নবী ডেকে বলল, বাবা আমার সাহাবী ও যে মোনাজাত করে না, খবরদার কারুর সঙ্গে বলবে না, আমি নবী ওকে জিজ্ঞাসা করব। আমি জিজ্ঞাসা করব, আমার মোনাজাত কি ওর পছন্দ হয় না, আমি জিজ্ঞাসা করব। তারপর দিন আবার নবী নামাজ পড়ালেন, সাহাবী এসে পিছনে দাঁড়ালেন, বাবা নামাজ পড়লেন। নামাজের পরে নবী আমার সালাম ফিরিয়ে চলে গেলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কানে কানে বলেন, নবী গো আজকে আপনার সাহাবী কিন্তু চলে যান। ও ভাইরা রে,
বিশ্ব নবী কাউকে কিছু বললেন না। আমার নবী একা একা চলে গেলেন ওই সাহাবীর বাড়িতে। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। কেন মোনাজাত করে না? ওকে জিজ্ঞাসা করে জানবো। আজকের আমার মোনাজাত কেউ পছন্দ হয় না, আমি জিজ্ঞাসা করব। জি, আজকের আমাদের মতো ঢেকি না, এদিক পেশাব করে পানি নিতে পারে না, ইমামের ভুল ধরতে বলে ইমাম কিচ্ছু জানে না। তা যদি না জানে ওর মসজিদে রেখিস কেন? তুই পড়া। বলতে হুজুর আমি পারি না। হ্যাঁ, আজ আমার আছি কোথায় বাপ? জি, দুঃখ লাগে, ব্যথা লাগে। মেয়ের বিয়ে দিচ্ছে, 6 লাখ খরচ, আর যে ইমাম পড়াচ্ছে তারে বলছে এই কাপড় হাটায় দেখা করি, সন্ধেবেলা তো দেবো। জি, এই আজকে ছেলের বাপের 3 লাখ আগে দিচ্ছিস কেন বল? হ্যাঁ, তাও যদি ছেঁড়া ফাটা হয় ও নোট ছেলের বাপ নেবে না, নাম্বারিক নোট দিলি ভালো হয়। জি, আর যে লোকটা জোড়া লাগাচ্ছে তারে বলছে কাপড় হাটে দেখা করি তোর দেবো। এ জাতের উন্নতি হবে? জি, আল্লাহর নবী গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়াহালাল বায়াত। ঘরের থেকে কোনো জবাব এলো না। আমার নবীর তরিকা হচ্ছে বাবা, কোন বাড়ি গেলে আগে সালাম দাও। আমার নবী সালাম দিয়েছে, বাবা কোন উত্তর পেলেন না। আমার নবী চিন্তা করতে লাগলেন। আমার সাহাবী তো একটু আগে নামাজ পড়ে চলে এলেন, কেন সালামের জবাব দেয় না? আবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়াহালাল বায়াত। ও ভাইরা বাবাজি কি বলবো, দুবার সালাম দেয়, কোন উত্তর যখন পেলেন না, আমার নবী চিন্তা করলেন মনে সাহাবী এখনো বাড়ি আসেনি। এইবার লাস্টের বেলা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়াহালাল বায়াত। বাবা 3 বার জবাব দিয়েছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী। আমার নবী বাইরে দাঁড়িয়ে আছে, সাহাবী জলদি এসে আমার নবীকে পাঁজা করে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠেছে, নবী গো, আপনি রহমতের নবী, আপনি মায়ার নবী, আপনি আল্লাহর দোস্ত, আপনি মনে কিছু করবেন না, আমার সালামের জবাব দিতে একটু দেরি হয়ে গেছে। আমার নবী পাক ডেকে বলল, বাবা তুমি আজকে রে, আমি নবী তোমাকে সালাম দিচ্ছি আর তুমি সালামের জবাব না দিয়ে ঘরের ভিতরে গল্প গুজব করছো। সাহাবী বলছে, নবী গো না না। তাহলে বাবা আমি নবী সালাম দিচ্ছি বুঝতে পারলে? আল্লাহর নবীর সাহাবী নবীর বুকে মাথাটা দিয়ে কেঁদে কেঁদে বলছে, নবী গো কারণটা শুনেলেন, আমরা স্বামী স্ত্রী দুজনে, আমাদের একটা মাত্র কাপড়, নবীজি গো আপনি ঘরের ভিতর তাকিয়ে দেখেন একটা বড় গর্ত করা আছে। আমি সাহাবী, আমি আপনার নামাজ পড়ে চলে আসি, কিন্তু মোনাজাত করতে পারি না, কারণ আমি দৌড়ে আসি, আমার বিবি ওই গর্তের মধ্যে বসে থাকে উলঙ্গ অবস্থায়, আমি কাপড়টা পরে চলে যাই। আজকে আমি এসে ওই কাপড়খানা খুলে দেই, আমার বিবি কাপড়খানা পরে আল্লাহর নামাজ আদায় করে লাই। নবীজি গো আমি সালামের জবাব কেন দিতে দেরি করলাম? আমি ওই উলঙ্গ অবস্থায় আমি গর্তের মধ্যে বসেছিলাম, আমার বিবি কাপড়খানা পরে উনি আল্লাহর নামাজ আদায় করছিল, আমার বিবি কাপড়খানা খুলে দিয়েছে, ওই কাপড়খানা পরে তাই আপনার কাছে আমি হাজির হতে পেরেছি। ও তেঁতুল তলার ভাই রে, একবার বেরেনে আপনি কথাখানা রাখুন।
আমার নবীর জীবনটা কেমন গেছে বাবা, সাহাবীদের জীবন কেমন গেছে। আল্লাহর নবী হাউমাউ করে কাঁদতে লেগেছে বাবা, তোমার একটা কাপড় এই অবস্থায় তুমি জীবন যাপন করো, আজকের যদি তুমি মোনাজাত করো না, ও সাহাবী তুমি মদিনার মসজিদে চলো, আমি নবী একটা কাপড়ের ব্যবস্থা তোমার করব। বাবা চলো, তোমার যাতে একটা কাপড় হয়, দুজনের দুটো কাপড় যাতে হয়, আমি নবী ব্যবস্থা করব, চলো। ভেবেছেন? হ্যাঁ ভেবেছেন নবী সাহাবীদের জীবনটা কেমন গেছে? জি, আল্লাহু আকবার। একটু ভাবুন, একটু ব্রেনে খাটান, রাতের বেলা বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন। আজকের আলমারি খুলে দেখো, শুধু কাপড় আর কাপড়, হ্যাঁ কাপড় আর কাপড়। আর নবীর সাহাবীদের কেমন অবস্থা ছিল? আল্লাহর নবী সাহাবীকে নিয়ে মদিনার মসজিদে আনছেন, আর মনে মনে করছেন যে কোন একটা সাহাবীর কাছ থেকে একটা কাপড় নিয়ে আমার গরিব সাহাবীকে আমি একটু দেব। আস্তে আস্তে তাকিয়ে দেখে 6 থেকে 7 বছর বয়স একটা ছেলে খেজুর গাছে বাঁধা। ছেলেটা হাউমাউ করে কাঁদছে, কেউ দড়িটা খুলে দেয় না। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, বাচ্চার দেখলে নবী থাকতে পারতেন না। নবী আমার দাঁড়িয়ে গেলেন, বাচ্চার মুখ দিয়ে তাকে নবী বললেন, বাবা তুমি এমন করে বাঁধা কেন, তুমি কাঁদছো কেন? সাহাবীকে বললো, বাবা তুমি কি বাচ্চাটার চেনো? ওই সাহাবী কেঁদে বলছে, নবী গো ওই বাচ্চা অন্য কারণ না, ওই বাচ্চা আমি ওর জন্মদাতা বাপ, আমারই কলিজার টুকরো, আজকের খেজুর গাছে বাঁধা। আমার নবী পাক দেখ বলছে, বাবা তোমার ছেলে বাঁধা কেন? সাহাবী বলছে, নবী গো আজকে 3 দিন আমার উনুন জ্বলে না, আমার ক্ষুধায় কাতর, আমার বাচ্চা সহ্য করতে পারিনি। এই গাছটা হচ্ছে ইহুদির গাছ, আমার ছেলে একটা খেজুর পেয়ে রেখেছে, তাই আজকের দড়ি দিয়ে বেঁধে রেখেছে, ওই খেজুরের দাম না দিলে আমার ছেলে কিন্তু ছাড়বে না। ও ভাইরা রে, আল্লাহর নবী আরো জোরে জোরে কাঁদতে লাগলেন, আল্লাহ আজকের সাহাবীর ঘরে এমন অবস্থা। এইবারে দেরি করলেন না, মদিনার মসজিদে সাহাবীকে নিয়ে যখন চলে এলেন, আমার নবীর চোখে পানি দেখে সব সাহাবীরা মদিনার মসজিদে কাঁদতে লেগে যায়। সবাই হাউমাউ করে কাঁদছে। নবী গো আপনি কাঁদছেন কেন? আপনি না রহমতের নবী, আপনি না মায়ার নবী, আপনি কাঁদবেন না, বলুন কি হয়েছে? আমার নবী পাক ডেকে বলছে, বাবা আমি তোমাদের কাছে একটা দাবি করব, আমার দাবিটা পূরণ করতে হবে। হুজুর বলুন কি দাবি? আপনি শুধু মুখে বলবেন, আমরা দাবিটা পুরো করব। আল্লাহর নবী তাকিয়ে দেখছে, আমার উসমান গনি, আমার সাহাবী, আমার জামাই, মদিনার ধনী, আমার জামাই কই? তাকিয়ে দেখছে, তাকিয়ে দেখে একদম কোনায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল পাকের 2টো মেয়ে বিয়ে করেছিলেন, উনি একটা কোনায় বসে আছে। আল্লাহর নবী ডেকে বলছে, বাবা উসমান আমি তোমারই তো খুঁজছি বাবা, এসো। আল্লাহর নবীর দরবারে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এলেন। আমার নবী পাক দেখলেন, বাবা উসমান গনি তুমি আমার সঙ্গে একটু চলো বাবা। উসমান গনি চললেন নবীর সঙ্গে। যেতে 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 সেই খেজুর গাছের গোড়ায় গেলেন, একটা বাচ্চা ছেলে বাঁধা আছে। আমার নবী পাক ডেকে বললেন, বাবা উসমান রে তুমি কি পারবে এই খেজুর গাছটা কিনতে? আরবের জাতীয় আপার বলে না খাদ্য খেজুর, খেজুর খেজুর। আমাদের এখানে যেমন ভাত রুটি, আর আরবে হলো খেজুর বেশি বাবা খায়। আল্লাহর নবী যখন বললেন, উসমান গনি বলেন, নবী গো এই খেজুর গাছটা কিনে দিতে হবে। আপনি যখন বলেছেন আমি কিনতে রাজি। আমার নবী পাক ওই খেজুর মালিক ইহুদিকে ডাক দিল, বাবা রাস্তার ধারে যে খেজুর গাছ, যে বাচ্চাটা তুমি বেঁধে রেখে দিয়েছো,
ওই খেজুর গাছটা তুমি কি বিক্রি করবে বাবা? ইহুদি অবাক। উসমান গনি মদিনার ধনী, উনি যখন আমার কাছে এসেছে কিনতে, অল্প দাম বললে হবে না। খেজুর গাছের দাম 10 থেকে 12 টাকা। উনি 100 রিয়াল বললেন। আমার 100 রিয়াল দিতে হবে, আমি খেজুর গাছ বিক্রি করব। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা পকেট থেকে 100 টাকা বার করে ইহুদিরাতে দিয়ে দিলেন। দেবার পরে বলছে, বাবা এই খেজুর গাছটা এই বাচ্চার নামে তুমি লিখে দাও এবং ওর বাপের নামে লিখে দাও। বাবা খেজুর গাছটা খরিদ করলেন। বাবা দড়িটা খুলতে বললেন। ও মুসলমান, একবার ভাবুন তো, ইহুদি ডেকে বলছে, উসমান গনি তুমি তো জানো এই খেজুর গাছের দাম 10 থেকে 12 টাকা, কিন্তু আমি 100 টাকা বললাম, তুই তো দরাদরি করলে না, কারণ কি? উসমান গনি বলেছিলেন, ও ইহুদি রে, আজকের আমার নবী যখন কিনতে বলেছে আমি টাকার দিকে দেখবো না। ও ইহুদি রে, 100 টাকা কেন? আজকে তুই যদি 1000 টাকা বলতিস গো, আজকে কোনো কথা চলবে না, আমি 100 টাকায় এই আপনার গাছটা আমি কিনে নিতাম। যেহেতু আমার নবী যখন বলেছে 1000 টাকা আমি কিনতে রাজি, 100 টাকায় কিনবো কেন? সঙ্গে সঙ্গে ওই খেজুর গাছটা খরিদ করে নবী পাক আমার মদিনার মসজিদে চলে এলেন। নবী পাক বললেন, বাবা আমার উসমান গনি একটা খেজুর গাছ কিনে একটা গরিবকে দিয়েছে। বাবা তোমাদের সাহাবীদের মধ্যে কি আছো, একটা কাপড় দান করবে, একটা কাপড়কে দেবে বলো। আমার এই গরিব সাহাবী একটা মাত্র কাপড়, বড় কষ্ট হয় স্বামী স্ত্রী, তোমরা কি পারবে একটা কাপড় দিতে? আমার নবীর পাশে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চামড়ার চোখে দেখলাম, আপনারা যারা হাজি আছেন দেখেছেন, আমার নবীর পাশে শুয়ে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি জীবন তৈরি করেছে, কি জীবন গড়েছে, কি জীবন তৈরি করে আজকের সারা পৃথিবী চমকে দিয়েছে। আমার নবীর পাশে 2 জনের কবর, একজন হলো উসমান গনি আপার হযরতে উমর, আর একজন হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বলে, নবী গো, আমার তো মাত্র 2টো কাপড়, একটা আমার গায়ের কাপড় আর একটা পরনের কাপড়। নবী গো, আপনি যখন বলছেন কোনো কথা চলবে না, আমি আমার গায়ের কাপড়টাকে দান করে দিলাম। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? জি, উসমান গনি জিন্নুরাইন উনি আজকের খেজুর গাছটা কিনে দিলেন, আর হযরত আবু বকর সিদ্দিক উনি গায়ের কাপড়টা খুলে দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেছিলেন, ও আবু বকর, তুমি যে গরিব দিন দুঃখের একটা কাপড় দিলে, বাবা আমি নবী পাক দেখতে পাচ্ছি তোমার জন্য আল্লাহ পাক একটা জান্নাত ছেড়ে দিয়েছে। ও মুসলমানেরা, ও তরুণ বন্ধুরা, ও যুবক জওয়ান ছেলেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, বাপ আমার নবীর জীবন ইতিহাসটা পড়ে দেখুন। এইভাবে জীবন যাপন করেছে, এইভাবে প্রচার করেছে, এইভাবে কোরআন মানুষকে তুলে দিয়েছে। মুসলমানদের আজকের কোরআনের মর্যাদা দিলে না, আজকের কলেমার গুরুত্ব দিলে না, তাই হাটে ঘাটে আজকে আমি তুমি মার খাচ্ছি, আজকে রাস্তাঘাটে মার খাচ্ছে মুসলমান। তাই হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, ও হাদিপুরের ভাই, এখনো পর্যন্ত তওবার দরজা খোলা আছে, খালেস দিলে তওবা করো, আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদো, বাবা নিজের গুনার জন্য তওবা করো। একদিন কাফন পরে কবরে যেতে হবে, তোমার পাশে কেউ তোমার বলে থাকবে না। একমাত্র তোমার জীবনের আমল, তোমার জীবনের কাজক্রিয়া, এইটাই তোমার আমার সঙ্গে যাবে। জি, এ তো গেল সাহাবীর কথা, এ তো গেল সাহাবীর কথা। আমার নবীর ঘরে কি ছিল বাবা? জি, আমার নবীর ঘরে কি ছিল আপনারা জানেন? বিশ্ব নবীর ঘরে রাত কি রাত, দিন কি দিন, উনুনটা জ্বলতো না,
খবর রাখেন? হ্যাঁ, ইতিহাস পড়ে দেখুন, রাতের বেলা চোখে পানি রাখতে পারবেন না, এমনি গড়িয়ে পড়বে। জি, আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী মদিনার মসজিদে বসে আছেন। দুটো কচি কচি বাচ্চা, আল্লাহর নবীর নাতি, বারান্দায় ডাক দিয়েছে, ও নানু, নানু, ও নানু। আহা, ফাতেমা রক্তের জিগার, আল্লাহর নবী বেরিয়ে দুই নাতির গলাখানা জড়িয়ে দুই নাতির গালে চুমু দিয়ে বলছে, নানু ভাই, নানু ভাই, তোদের মুখটা শুকনো কেন বল? দুটো নাতি কেঁদে বলছে, না না, চলো মসজিদের ভিতরে চলো, আমরা মনের দুঃখ বলবো। কোন নাতি? রহমতের নাতি। কোন নাতি? আমার নবী পাক যখন সেজদায় যেতেন, দুটো নাতি নবীর পিঠের উপরে চড়তো। আহা, আমার নবী অনেকক্ষণ সেজদায় পড়ে আছে, সাহাবীরা ওনারাও সেজদায় পড়ে আছে। হযরতে জিবরাইল এসে কানে কানে বলল, নবী গো, আপনি মাথা যেন তুলবেন না, আপনার দুটো নয়নের নাতি ফাতেমা রক্তের জিগার, ওরা দুই ভাই আপনার পিঠে বসে আছে, আপনি মাথাটা তুললে ওরা দুই ভাই পড়ে যাবে, ওদের লাগবে। আল্লাহ পাক দুটো নাতিকে বড় ভালোবাসেন। আহ, চিন্তা করলেন? ওই দুটো নাতি নানাজির কাছে কেঁদে বললেন, নানা গো, আজকের 3টে দিন কেটে গেল, আমাদের উনুনটা জ্বলে না, আম্মা জান আমাদের গালে কিছু দেয় না, না না, আপনি আমাদের কিছু খেতে দিন, ক্ষুধার জ্বালা মিটিয়ে দিন। আমার নবী পাক ডেকে বললেন, ও আমার নয়নের তারা, আজকের এমন সময় তোর আমার কাছে এসেছিস, আমার দেবার মতো কিছু নাই। আরে মানে কি রে, একটু ভিতরে চলে যা তোর নানিমার কাছে গো, যদি কিছু খাদ্য থাকে তোর নানিমা তোকে দিয়ে দেবে। বাবা দুই ভাই ভিতরে চলে গেল। ও নানিমা, আমরা তোমার নয়নের নাতি, একবার আমাদের তাকে দেখো। আল্লাহর নবীর বিবি আবু বকর সিদ্দিকের মেয়ে, বাবা এবারে গলাখানা জড়িয়ে বাবা দুই নাতির গালে চুমো দেয়। আহ, একটার বয়স 6, একটার বয়স 5, দুই ভাই তারা। আল্লাহর নবীর বিবি দুই বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে দুই গালে চুমু দিয়ে বলছে, নানু ভাই, তোরা ফাতেমা রক্তের জিগার, বল তোরা এমন করে আমাদের বাড়ি হঠাৎ এলি কেন বল? নানিমা, নানিমা, আমাদের পেটের দিকে তাকিয়ে দেখো তো, আমাদের পেটে কিছু আছে কি? আমাদের মুখের দিকে তাকিয়ে দেখো তো, আমাদের মুখটা শুকনো নানিমা। আজকের 3 দিন হয়ে গেল, আমার মা হাঁড়িটা চুলোয় উঠাতে পারে না, আগুন দিতে পারে না, আমার বড় ক্ষুধার্ত ভুকার্ত, তাই কিছু খাবার জন্য এসেছি। আল্লাহর নবীর বিবি হাউমাউ করে কাঁদছেন। হাসান হোসেন চোখের পানি মুছে দিয়ে বলছে, ও নানিমা, কেন কাঁদছেন? কি জন্য কাঁদছেন? আমরা কি চেয়ে ভুল করেছি? বলে, নানু ভাই রে, তোদের আমি কি দেব মানি? আজকের আমারও 7 দিন কেটে গেল, আমি চুলোয় আগুন দিতে পারিনি। কত কষ্ট, কত বেদনা। তোর নানাজি পাথর বেঁধে আছে, একবার তাকে দেখ, তোর নানাজির বড় কষ্ট। হাসান হোসেন ডেকে বলছে, ও নানিমা, আর কিছু বলবো না, আর কিছু চাইবো না, আমরা দুই ভাই চলে যাচ্ছি নানিমা। ও ভাইরা রে, দুই নাতি বেরিয়ে যখন এলেন নবীজির বারান্দায়, একটু রক্ত দেখতে পেলেন। দুই নাতি নানাজির কাছে দৌড়ে এসে বলে, নানা গো, আজকে তোমার বারান্দায় আমার রক্ত দেখলাম কেন? কারণটা কি? আমার নবী পাক ডেকে বললেন, ও নানু ভাই, গত রাতে আমি তোদের নানা এই অবস্থায় আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহর কাছে চোখের পানি ফেলেছি। যে রক্ত তোরা দেখেছিস উম্মতের,
আমি কেঁদেছি, চোখের পানি ফেলেছি, ওই রক্তটা তোর নানাজির গলা রক্ত। আমি উম্মতের পাগল, আমি উম্মতের দরদি, আমি উম্মতের ব্যথায় ব্যথিত। আজকে তাই উম্মতের জন্য রাতের বেলা কেঁদেছি, চোখের পানি ফেলে দিয়েছি। তাই যে রক্ত তোরা দেখেছিস আমার গলা রক্ত। হাসান হোসেন কেঁদে বলছে, নানিমা, নানাজি, আজকের দুজনাই ক্ষুধার্ত, আজকে রক্ত বার করে দিলে। তুমি তো আল্লাহর দোস্ত, আল্লাহর কাছে চাইলে তো জান্নাতের খানা পেতে, আল্লাহর কাছে বললে তো নাজ নিয়ামত পেতে, আল্লাহর কাছে নাচে কাঁদলে রক্ত বার করলে। হায় হায় মুসলমান, হায় হায় তরুণ যুবক, আজ আমরা আছি কোথায়? দুই নাতি বলার পরে আমার নবী ডুকরে কেঁদে উঠে বললো, নানু ভাই, আমি চাইলে আল্লাহর জান্নাতের খানা নাজ নিয়ামত আমি পাবো, কিন্তু না, আমি চাইতে পারিনি। কিয়ামতের ময়দানে, মহাময়দানে মাথার উপর সূর্য এসে দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে। ওই দিন আমার উম্মতেরা কাঁদবে পাগলের মতো। আমি নবী মিজান পাল্লার বাম ধারে বসে থাকবো। আমার এই গলা রক্ত উম্মতের নেকিবতী যখন ওজন হবে, আমার গলা রক্তগুলো আমি উম্মতের মিজান পাল্লায় দান করব। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? কোন নবীর উম্মত? হ্যাঁ, কোন নবীর মাহফিল দিয়েছো ছেলেরা, ও যুবকেরা? সেই নবী রক্তের বিনিময় আল্লাহ আমাদের নাজাত মুক্তি দেবে ইনশাআল্লাহ, চিন্তা করার নাই। আল্লাহর নবী, রহমতের নবী যখন দুই নাতি নিয়ে বসে আছে, দুই নাতি ডেকে বলছে, না না, আগামী কাল আমাদের বাড়ি তোমার দাওয়াত, যেতে হবে, যেতে হবে, আমরা তোমার পেটটা ভরে খাইয়ে দেব। আল্লাহর নবী ডেকে বলছে, নানু ভাই, তোদের 3 দিন উনুন জ্বলে না, আর আমাকে দাওয়াত করে যাচ্ছিস, আমার কি খাওয়াবি? নানাজি, কথা দিচ্ছি পেট ভরে খাইয়ে দেব। দুই বাচ্চা আপার কানতে কানতে বাড়ি চলে গেল। ও মামা, ও মামা। ফাতেমা বেরিয়ে দুই বাচ্চার কোলে তুলে বলে, মানিক, তোদের চোখে কেন পানি রে? বলে, মা গো, আনন্দের পানি মা, আমরা দুই ভাই নানাকে দাওয়াত করে এসেছি, আগামীকাল আমাদের বাড়ি দুপুর বেলা মেহমান। ফাতেমা কাঁদে গো, চোখের পানি পড়ছে, শুধুই চোখের পানি, আসল ভিজে যাচ্ছে। আম্মা জান রে, তুমি কাঁদো কেন মা? দুনিয়ার কোন মেয়ে, বাপ আর মা যদি আসে, দুনিয়ার কোন মেয়ে আসার খবর শুনলে কি কাঁদে, আনন্দ পায়? ও মা জননী গো, তুমি জান্নাতের রানী মা, আর তোমার আব্বা আমার নানা আল্লাহর দোস্ত, তিনি আসবে। ও মা, কান্নার কারণ কি? কেন কাঁদছো মা? কেন চোখের পানি ফেলছো মা? আমার নবী পাক নবী পাকের মেয়ে ডেকে বলছে, মানিক, আমি কেন কাঁদি জানিস না? এমন একটা মানুষকে দাওয়াত করেছিস, যিনি হলো বিশ্ব মানবতার নবী, যিনি হলো নবীদের নবী, আল্লাহর দোস্ত। আমার আব্বা হতে পারে, আল্লাহ পাক যাকে রহমত আলী আলামিন বলেছেন, আজকে সেই আব্বা আমার বাড়ি আসবে, দাওয়াত করেছিস। ও মানিক রে, আমার আব্বার গালি কিছু আমি দেব, দিতে পারবো না, আমার ঘরে পানি ছাড়া কিছু না। এই জন্য আমি মেয়ে আজকের চোখের পানিগুলো ফেলছি কেন রে? আমি সহ্য করতে পারছি না, এই জন্য আমার চোখের পানিগুলো গড়িয়ে যায়। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী আসবে, রহমতের নবী আসবে, ঘরে পানি ছাড়া কিছু নেই। মুসলমান, কি কষ্ট, কি বেদনা! আজকের আমাদের ধর্ম কুটুম এলি খাসির গোশে নে খাওয়াই, জি একটু লক্ষ্য করেছে? আজকের আমাদের খাবার বহার আলাদা। আর নবীর ঘরে
আগুন জ্বলে না, হাঁড়িটা চুলে ওঠে না। জীবনের কত কষ্ট বাবা। বিশ্ব নবী সরকারে দু আলাম, মুআক্কারে মওজুদা, তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা তিনি আসবেন আর খালি মুখে ফিরে যাবেন, এটা অসম্ভব, এটা হবে না। ঠিক আছে, মা ফাতেমা তো জান্নাতের রানী, সন্ধ্যার পরে কিছু খাইয়ে দুটো বাচ্চার বুকে থাবা দিল, তোরা ঘুমিয়ে যাক। দুটো বাচ্চা ঘুমিয়ে গেল। মা ফাতেমা এশার নামাজের পরে নামাজের পাটিতে বসে আল্লাহর কোরআন পড়ছে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? দেখুন, ঘরে চাল নেই, ডাল নেই, আছে আল্লাহর কোরআন। দেখুন কোরআন পড়ছে মা ফাতেমা। কি নারী, সারা বিশ্ব চমকে দিয়েছে। নারীদের যিনি সরদারিনী, কোরআন পড়ছে। আল্লাহর নবীর মেয়ে এশার সময় হয়ে, আপনার এশার নামাজ পড়ার পরে তাহাজ্জুদের সময় এলো বাবা। তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো ফেলতে লাগলেন। কেঁদে 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 আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ আমি তোমার বান্দি, আমি নবীর মেয়ে, 3 দিন উনুন জ্বলে না, আমি এ পর্যন্ত কোনো দাবি তোমার কাছে করিনি, কোনো দিন বলিনি। আল্লাহ তুমি আমার খেতে দাও, পড়তে দাও। আয় আল্লাহ রে, আমার দুটো কলিজা টুর হাসান হোসেন গো, আমার আব্বাকে দাওয়াত করে এসেছে। আল্লাহ আমার হাসান হোসেনের ইজ্জত, আল্লাহ সম্মান, আল্লাহ তুমি একটু অন্তত বজায় আদায় রেখে দাও। নবীর মেয়ে কাঁদে, চোখের পানিগুলো বুকটা ভিজে যায় বাবা। আসলে চোখের পানিগুলো মুছতে লেগেছে। ও ভাইরা রে, ফজর পর্যন্ত নবীর মেয়ে কাঁদে, চোখের পানি ফেলে বাবা। কোনো কিছু আপনার খানার ব্যবস্থা হলো না। সারা রাত মা ফাতেমার শুধু চোখের পানিতে কেটে গেল। আল্লাহর নবীর মেয়ে কিছুই পেল না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদিনার মসজিদে আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ফাতেমা জলদি করে বাইরের কাজগুলো মিটিয়ে, মা ফাতেমা আর দেরি করলো না, এইবারে ফজরটা পড়ে উনি বসে আছে। আল্লাহর নবীর মেয়ে নামাজের পাটিতে যখন বসে আছে, হঠাৎ বাইরের থেকে কে যেন ডাক দিয়েছে, ও নবী নন্দিনী গো, সারা তুমি কেঁদেছো, চোখের পানি ফেলেছো, আর কাঁদতে হবে না, একবার বেরিয়ে এসো, তোমার হাসান হোসেন ইজ্জত আমার আল্লাহ পাক বাঁচিয়ে দেবে। এই বলার পরে নবীর মেয়ে ফাতেমা এইবার বাপ্পার বলে না, আপনার নামাজের পাটিখানা তুলে বাবা গুটি গুটি পায়ে চলে গেলেন পাঁচিলের কাছে। অচেনা মানুষ ডাক দেয়, নবী নন্দিনী গো, অনেক কেঁদেছ মা, অনেক চোখের পানি ফেলেছ মা, আর ফেলতে হবে না, এই এক বাসন খানা আমি তোমাকে দিয়ে দিলাম। ওই নবীর মেয়ে এক বাসন খানা নিয়ে নিজের আঁচলটা মুড়ি দিয়ে এইবারে চৌকির তলে রেখে ফাতেমা আব্বার জন্য পাঁচিলের কাছে দাঁড়িয়ে গেছে। হাসান হোসেন ঘুমিয়ে আছে। কেন কেন আমার আব্বা আজকের একটা ডাক দিলে আমি দরজাখানা খুলে দেব, কেন আব্বা তো যাইতে আব্বা না, আব্বা হলো বিশ্ব নবী, রহমতের নবী। আর মেয়েরা দেখবেন বেশি মা বাপের আদরের জিনিস। আল্লাহ পাক যাদের ঘরে মেয়ে দিয়েছে একমাত্র তারাই জানে এই মেয়েরা কত আদরের জিনিস, মেয়েরা কত মহব্বতের জিনিস। একমাত্র বাপ মা জানে। মেয়ে যখন বিয়ে হয়
এলাকায় সবাইকে কাঁদিয়ে চলে যায়। তাই নবীর মেয়ে আব্বার জন্য দাঁড়িয়ে আছে। আমার আব্বা এসে একটা ডাক দেবে, আমি দরজাখানা খুলে দেব। জি, আল্লাহর নবী, রহমতের নবী, মদিনা শরীফের মসজিদে নবী শরীফে আল্লাহর নবী উনি হলেন ইমাম, ইমামদের ইমাম। উনি নামাজের পরে সাহাবীদের বলল, বাবা আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি, তোমরা মদিনার মসজিদে বসো বাবা। সাহাবীরা দাঁড়িয়ে বলল, নবী গো মনে কিছু নেবেন না, আমরা তো আপনারই ভক্ত, আপনারই অনুরক্ত, আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব। নবী পাক মনে মনে করছেন, আল্লাহ আমার ফাতেমা গরিব, হয়তো আমার জন্য কিছু তাবারুকান শরীফ জোগাড় করেছে, এত সাহাবী যদি যায় আমার মেয়ে বেইজ্জতি হবে। ঠিক আছে বাবা চলো দেখা যাক। আল্লাহর নবীর মদিনার মসজিদে যত সাহাবী নামাজ পড়েছিল বাপ, সব গুটি গুটি পায় বাবা নবীর পিছন পিছন ফাতেমার বাড়ি হাজির। আমার নবী মা ফাতেমার দরজা ঘা দিলেন, বাবা ও মা, ও মা, মা 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 গো মা। আমার নবীর মেয়ে দরজাখানা খুলে বলছে, জি আব্বু। কি মেয়ে কি বাপ, মেয়ে হলো জান্নাতের রানী গো, আর আমার নবী হলো বিশ্ব নবী বাবা। সেই নবীজি মেয়ের বাড়ি গেছে গো, আর মেয়ে ঠিক থাকতে পারে, গলাখানা জড়িয়ে আব্বার কপালে দুটো চুম্বান দিয়ে আমার নবী ফাতেমার কপালে চুম্বান দিলেন। এইবার বিছানায় বসিয়ে দেয়। সাহাবীরা বাইরে ফাতেমার ঘরে ঢোকার মতো অনুমতি কেউ পাননি বাবা। ফাতেমার ঘরে কোন সাহাবী যেতে পারবেন না। ও ভাইরা রে, সব সাহাবী মদিনার আর ফাতেমার ঘরের বাইরে। আমার নবী পাক যখন ঘরে ঢুকলেন, ওই ফাতেমাকে জড়ি ধরে বলে, মাগো গতকালকে তোমার দুটো বাচ্চা হাসান হোসেন আল্লাহর যুবকদের জান্নাতের সর্দার আমাকে দাওয়াত করে এসেছে বাবা, ওই দুই ভাইকে আমি নবী তো দেখছি না। মাগো আমার দুটো নয়নের তারা হাসান হোসেনকে আমি তো দেখছি নে, ওরা দুই ভাই কই আমি তো দেখছি নে। আব্বু আব্বু, ওরা দুই ভাই, আমি সন্ধ্যের সময় ওদের বুকে থাবর দিয়ে আমি ঘুম পাড়িয়েছি, ওরা ঘুমিয়ে আছে। আমার নবী পাক বলছে, মাগো আর ঘুমালে চলবে না, ডেকে দাও আমার দুটো নয়নের তারা হাসান আর হোসাইন, ওরা আমার কাছে আসুক। আমার দুটো নয়নের তারা, ওদের না দেখলে আমি থাকতে পারি নে। ওরা কালকে আমার বাড়ি গেছে, 3 দিন ক্ষুধার্ত ভুকার্ত, আজকে ওদের গালে আমি কিচ্ছু দিতে পারিনি। আমার মনটা বড় ব্যতিব্যস্ত, এই জন্য দাওয়াত করে এসেছে। আমি ফাতেমা তোমার বাড়ি এসেছি। আল্লাহর নবীর মেয়ে বলছে, আব্বু আমার দুটো বাচ্চার কথা তুমি যখন রেখেছো, একটু দেরি করো, আমার দুটো বাচ্চাকে আমি ডেকে দিচ্ছি। আল্লাহর নবীর মেয়ে দুই বাচ্চাকে ডাকলো, ওরে আমার হাসান হোসেন জলদি উঠে পড়ো, আর দেরি করো না, তোমার নানু এসেছে। দুই ভাই উঠে গেল ঘুম থেকে, চোখ মুছতে মুছতে আল্লাহর নবীর গলাখানা জড়ে বলছে, নানু আমাদের কথা তুমি রেখেছো, আমরা খুশি। আহা আমরা বাগে বাগ। আল্লাহর নবী মুস্কে হেসে বলছে, নানু ভাই তোরা তো খুশি হয়েছিস, কিন্তু গতকালকে তোরা কি কথা দিসলিস, তোরা আমার পেট ভরে খাবি, কই কিছু দিলি না তো। আল্লাহর নবীর নাতি মায়ের দিকে তাকে বলছে, মা ও মা, মা আমার নানাজির কথা দিয়ে এসেছি, নানাজির পেট ভরে খাবো। আম্মা জান আপনি কি রান্না বান্না করেছেন? আমার নবীর মেয়ে বলছে, বাবা তোরা হাত মুখ ধুয়ে এলে, সব রান্না কমপ্লিট, আমি মা তোদের হাতে তুলে দেব। দুই বাচ্চা হাত মুখ ধুয়ে নিল, বাবা উজু করে নিল। আমার নবীর মেয়ে দেরি করলো না, বাবা
আপার ওড়নায় ঢাকা এক বাসন খানা বাবা বার করে হাসান হোসেনের সামনে দিয়েছে। ওরা আমার মানি গো এই লে খানালে দুই বাচ্চা মা জরুরি তাকে বলে মা গো এক বাসন দিলে কেন আর খানা কই মা আজকের আমার নানা খাবে আমরা খাবো আর বাইরে তাকে তা কত সাহাবী আজ আমাদের বাড়ি মেহমান ও আমার আম্মা জান আজকে সাহাবীরা তো শুধু মুখে ফিরতে পারে না ওদের কি কিছু খেতে দিতে হবে মা। আমার নবীর মেয়ে মুস্কে হেসে বলছে মানিক আমার কিচ্ছু করার নেই আমি পেয়েছি এক বাসন খানা তোরা যা তোরা দুই ভাই বেটে বেটে দে। তোর নানা কি বলে শোন আল্লাহর নবীর নাতি নানার গলা খানা জল বলছে নানা গো এই তোমাদের খানা পুঁজি ও নানা আমরা এইখানে কারে দেবো কারে দেব না। ও ভাইরা রে বিশ্ব নবী দুই নাতি গেলে চুমুতে বলছে নানু ভাই তোরা দেরি করবি না বিসমিল্লাহ বলে ওই বলেন এই খানাগুলো বেটে বেটে আয় আমি নবী বলছি একদম চিন্তা করবি না আমার যত সাহাবী তোদের বাড়ি এসেছে আমি বিশ্ব নবী তোদের নানা বলছি এই খানা সবাই পেট ভরে খাবে। নানু নানু এক লোকমা দু লোকমা তিন লোকমা আজকের বাসন তো একটা আর এই তো খানার বহর আর আপনি বলছেন পেট ভরে খাইয়ে দেব। হ্যাঁ যা তোরা খাইয়ে দে। আমার নবী রহমতের নবী আমার নবী মায়ার নবী আমার নবী দয়ার নবী দুই বাচ্চাকে যখন খানাটা দিয়ে দিলেন আমার নবীর গালের থুতু ওই খানায় একটু লাগিয়ে দিয়েছেন। একটু জোরে বলা গেল না আর একটু জোরে বলা গেল না। আমার নবীর গালের থুতু বরকত আছে না নেই জোরে বলে আছে না নেই। আমার নবীর গালের থুতু সাপের বিষ পানি করেছিল ওই গারে সুরে আপনারা দেখেননি আল্লাহ আমার চোখে দেখিয়েছে। মক্কা থেকে প্রায় 4.5 কিলোমিটার দূর গারে সুর অন্ধকার পাহাড় যেখানে আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নবী পাক যে গর্তে বসেছিল বাবা যাদের কপাল ভালো ওই গারে সুরি উঠে ওই নবী পাকের ওই জায়গায় দুই কাত করে নামাজ পড়তে পারে। জি দুই কাত করে আল্লাহর হাজিরা ওইখানে নামাজ পড়ে বাবা। তবে বুড়া বুড়া লোকগুলো যারা যাচ্ছে বুড়া বুড়া যারা যাচ্ছে ওরা কিন্তু উঠতে পারে না। বিরাট খাড়ায় 3.5 ঘন্টা লেগে যায় উঠতে বাবা। বিশাল পাহাড় অন্ধকার পাহাড় যেখানে আমার নবী পাক আবু বকর সিদ্দিক ছিল যে গর্তের মধ্যে আবু বকর সিদ্দিকের একটা কাপড় ছিঁড়ে 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 ওই চালার মুখগুলো আটকে দিয়েছিল। একটা চালা খালি ছিল আবু বকর সিদ্দিকের বাম পাটা তুলে ওই গর্তের মধ্যে দিয়েছিল বাবা। জি আল্লাহু আকবার। সেই আপার চালাই ছিল সাপ আবু বকরের পায়ে কামড়েছিল সাপ। আল্লাহর নবীর সাহাবী আবু বকরের চোখ দিয়ে বাবা 2 ফোঁটা পানি আমার নবীর চেহারায় পড়ে গিয়েছিল। আমার নবী পাক জেগে গেল ও আবু বকর তুমি চোখে পানি কেন তোমার শরীরটা নীল হয়ে গেল কেন বাবা। আবু বকর বলে নবী গো আমি বোধহয় দুনিয়াতে চলে যাব সাপে আমার কামড়ে দিয়েছে আমি বোধহয় বাঁচবো না। সাপ পাহাড়ি সাপ
এত তার তীক্ষ্ণ বিষ বাবা, মুহূর্তের মধ্যে শরীর ঢুকে গেছে। আমার নবী পাক উঠে কি করলেন, আবু বকরের বাম পাকানা ধরে আমার নবী পাকের গালের থুতু দেই জংশন জায়গা লাগালেন। বাবা লাগবার সঙ্গে সঙ্গে বাবার যত শরীর বিষগুলো উঠেছিল মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পানি করে দেয়। নারে দেখবে, নারে দেখবে। নবী পাকের গালের থুতুর কত দাম বাবা।